হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে দিনটা বড়ই অদ্ভুত। অদ্ভুত বলছি তার কারণ হচ্ছে আজকে আমার জন্মদিন। তো মানে জন্মদিন, তার সাথে আজকে পঞ্চমী। আর তোমরা তো জানোই পঞ্চমীর দিনে আমাদের বাড়িতে কিছু রান্না করতে নেই। আগের দিনের পান্তা ভাত করা থাকে, তো সেটাই খেতে হয়। তো মাকে যখন বললাম, মা বলছে তাহলে কি করবি, কি খাবি? একটু তো পায়েসও করে দিতে পারবো না। তো ঠিক আছে, এই বছরটা না হয় পান্তা ভাত দিয়ে আমার জন্মদিন সেলিব্রেট করি। তো আর আজকে পঞ্চমী হচ্ছে এবছরের শেষ পঞ্চমী, এটাই। এরপরে একদিন হবে, তো সেটা পঞ্চমী বলতে সেদিন ওই মনসা পুজো। তো সেই দিনও মা পালবে, মানে সেদিন ভাত খাবে না। তো হিসাব মতো আজকেই পঞ্চমী শেষ। তো এবছরে আমার জন্মদিনটা পঞ্চমী দিনেই পড়েছে। তো সেই জন্য কিছু হবে না। কিছু হবে না বলতে, মা তো পায়েস করে দেয় প্রতি বছর, তো সেটাই এবছর হবে না। তো যাই হোক, মানে কি বলবো, মিঠাইয়ের বাবা তো মাঝে মাঝে রাগাচ্ছে আমায় যে ভালোই জন্মদিন হবে এবছর পান্তা ভাত খেয়ে। তবে অবশ্য এরকম জন্মদিন কারোর হয়েছে বলো? কারোর তো হয়নি, আমারই ধরো মানে কি বলবো, প্রথম। তো যাই হোক, এটাও একটা অন্যরকম অভিজ্ঞতা হবে। তো কাজকর্ম সব হয়ে গেছে সকালের, আর মিঠাই স্কুলেও গেছে। তো এখন একটু ছোলা ভেজানো আছে, ছোলা আলু একটু তরকারি করব। ওটা দিয়েই আমাদের মুড়ি খাওয়া হয়ে যাবে, মা মুড়ি খাবে, দুপুরের খাওয়াও হয়ে যাবে। তো ঠিক আছে, এখন এবার ছোলা আলুটা সিদ্ধ করতে দিয়ে দিই। এখন ঘড়িতে রাত্রি 10টা, আর মিঠাই রানী খাওয়া দাওয়া করে ডান্স করছে। মানে কেমন ডান্স করছে দেখেছো? সেটা হচ্ছে আনন্দে। কেক কাটবে আসলে। মানে কি বলবো, আজকে তো আমার বার্থডে, তো আমাদের তো কিছু করতে নেই বাড়িতে, কিন্তু এই রাত্রি 10টার সময় যে আমি এত বড় একটা সারপ্রাইজ পাবো, সত্যি মানে ভাবিনি আমি। তো সেই আনন্দেই মিঠাই ডান্স করছে। আসলে মিঠাইয়ের বাবা সন্দীপ আর তাতাইকে দিয়ে একটা কেক আনা করিয়েছিল। ও তো বাড়ি আসেনি, তো সেই জন্য সন্দীপ আর তাতাই একটা কেক এনেছে। কিছু না হোক, অন্তত কেকটা কেটে তো সেলিব্রেট হোক। তো সেই জন্যই মিঠাই আবার কেক কাটতে খুব ভালোবাসে। তো সেই ও খুব ভীষণ আনন্দ পেয়েছে কেকটা দেখে। তো মানে সত্যি আমিও ভাবিনি যে মানে এরকম একটা সারপ্রাইজ পাবো। তো আমিও ভীষণ মানে এক্সাইটেড যে ঠিক আছে চলো, আর কেক তো কাটা হবে একটা। আর জন্মদিন কার না ভালো লাগে, জন্মদিনের দিনটা বিশেষ করে কেক কাটতে, আমার তো ভালোই লাগে কেক কাটতে। তো ঠিক আছে চলো, কেকটা তো কেটে নিই এবার। আজকে পঞ্চমীর জন্য আজকের দিনে কিছু হবে না করে অনেক কিছুই হয়ে গেছে জানো। মানে এই যে কেক কাটাও হয়ে গেল জন্মদিনে, তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে জানো। নিভা মাসি কী করেছে জানো? এক গাদা লুচি, তারপরে ছোলার ডাল, তারপরে এক বড় বাটির একটা বাটি পায়েস পাঠিয়ে দিয়েছে জানো। মানে কি বলবো। তো যাই হোক, জন্মদিনের স্পেশাল যেটা পায়েস, তো দেখ সেটাই আমার কপালে জুটে গেছে। কি বলবো, ভেবেছিলাম এবছরের জন্মদিনে হয়তো মা বলছিল কিছুই হবে না, তো যাই নিমা মাসি সেটাও পূরণ করে দিয়েছে।
কি খাচ্ছ? অসুবিধা হবে না। হ্যাঁ কে কেক মাখালো তোকে? কে কেক মাখালো? হ্যাঁ আমি মাখিয়েছি। তুই নিজে নিজে মাখলি যে? হ্যাঁ তো এই যে এখন মা সবাইকে খেতে দিচ্ছে, মানে সবার জন্য খাবার বাড়ছে। আসলে সন্দীপ থাকবে না, ও বাড়ি চলে যাবে। তো দেখেছো মাসি কত কি পাঠিয়ে দিয়েছে, লুচি, ছোলার ডাল, পায়েস আছে, মিষ্টি আছে। তো সব কিছু আয়োজনই হয়ে গেছে। তো মিঠাই তো খাওয়া হয়ে গেছে, এবারে আমরাও খেয়ে নেব। এবছরের জন্মদিনটা আমার ভালোই কাটলো, মানে দুপুরে পান্তা ভাত খেয়ে আর রাত্রের বেলায় লুচি, ছোলার ডাল, পায়েস এইসব খেয়ে। তো মানে কোনো কিছু বাদ থাকলো না অবশ্য। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।